শ্রীকুট পুরো আলাদা। দরবারে শ্রীকুটের মূল প্রোগ্রাম হলো জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী। বলে হুজুর আপনাদের রোস্ট মেইন হওয়া উচিত, নবীর মিলাদ কেন মেইন প্রোগ্রাম? বলে নবীর মিলাদ আগে করো, আমাদের করা হয়ে যাবে। ঠিক কিনা কথা জোরে বলেন না? এরপরে আপনি বুঝতে পারবেন আওলাদে রাসূল কিনা। যদি বুঝতে চান আপনি দেখেন খাজা আব্দুর রহমান চৌরবি হিজরি আলবীকে জিজ্ঞেস করেন, আপনি এত বড় আলেম, আপনি ইলমে ফিকহের একটা কিতাব লিখতেন, আপনি দুরূদ শরীফের একটা কিতাব কেন লিখেছেন? আপনি চাইলে তো হুজুর মাসালা লিখতে পারতেন, উসুলের মাসালা লিখতে পারতেন, হাদিসের কিতাব লিখতে পারতেন, কোরআনের তাফসীর লিখতে পারতেন। বলেন না, আমি দুরূদ শরীফের কিতাব লিখেছি কারণ দুরূদ ইজ দ্য ব্রিজ টু কানেক্ট উইথ প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ শরীফ হলো ওই ব্রিজের নাম যেই ব্রিজ পার হতে পারলে নবীর দিদার পাওয়া যায়। তোরা দরুদ শরীফ পড়তে থাকবি আর আমার নবীর দিদার পেতে থাকবি। এরপরে প্রশ্ন করলাম জামিয়ার অ্যাসেম্বলির আগে সবচেয়ে আলা হো আলা হামারা নবী। এটা তো দাখিল পরীক্ষার সিলেবাসেও নাই, এটা আলিম পরীক্ষার সিলেবাসেও নাই, এটা কামিল পরীক্ষার সিলেবাসেও নাই, এটা ক্লাসের কোন সরকারি সিলেবাসে নাই। এই সবচেয়ে আলা হো আলা হামারা নবী দিয়ে জামিয়ার ছাত্ররা প্রতিদিন ক্লাস শুরু করবে কেন? বলে আলেম পরে হবি, আগে আশিকে রাসূল হও। ঠিক কিনা কথা জোরে বলেন। এরপরে প্রশ্ন করেন আযানের আগে সালাতুস সালাম আছে না? আছে। এখানে আছে? আছে আছে। আছে। ডিস্টার্ব আছে? না। কোন বেজাল আছে? থাকলে বলবেন জামিয়া কাছে আছে, লাইব্রেরিতে 20,000 কিতাব আছে। কথা জোরে বলেন ঠিক কিনা? আযানের আগে সালাতুস সালাম এটা কোন নেতার, কোন লিডারের, কোন মন্ত্রীর, কোন রাজার, কোন বাদশাহ? এটা কার? রাসূলের। এটা কার? নবীর। এটার বিরোধিতা যে করবে সে দুশমন রাসূল। ঠিক কিনা কথা জোরে বলেন। তাকে আশিক রাসূল বলার কোনো সুযোগ নাই। তো কষ্ট করেন না, আওলাদে রাসূলের প্রমাণ খুঁজতেছেন, মজমুআয়ে সালাওয়াতে রাসূল দেখেন। আওলাদে রাসূলের প্রমাণ খুঁজতেছেন, জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী দেখেন। আওলাদে রাসূলের প্রমাণ খুঁজতেছেন, সবচেয়ে আলা ওয়ালা হামারা নবী দেখেন। আওলাদে রাসূলের প্রমাণ খুঁজতেছেন, আযানের আগে সালাতুস সালাম দেখেন। যেই দরবারে পীরের প্রশংসা কম, নবীর প্রশংসা বেশি। ঠিক কিনা জোরে বলেন। পীরের প্রশংসা কম হন না, পীরের প্রশংসা, নবীর প্রশংসা বেশি। আপনি কষ্ট করেন হুজুর এই দেশে কেন এসেছে? আমি ক্লাস 7 থেকে উত্তর খুঁজতেছিলাম। যখন খানকা শরীফে গিয়ে বসে থাকতাম জামিয়ায় পড়ার সময়, তখন উপর থেকে হুজুর নামতেন একেবারে জামাতের ঠিক আগে আগে। তখন আমি নিজেকে জিজ্ঞেস করতাম, হুজুর আধা ঘন্টা আগে নেমে গেলে চেয়ারে বসতে আমরা একটু ভালো করে দেখতে পারতাম না, হুজুর একেবারে সুন্নাত উপরে পড়ে আসে, এরপরে নিচে আসে। কেন এমন কেন? বলেন না, এই দরবারের পীররা নিজেকে দেখাতে আসে।